৩১ দিন পর মুক্ত হলেন সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি ২৩ নাবিক এবং জাহাজ এমভি আবদুল্লাহ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদের কেএসআরএম এর কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছে তার কাছে। দীর্ঘ ৩১ দিন পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ এখন আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং সেটি এখন ৭.৭ নটিক্যাল মাইল গতিতে ভারত মহাসাগর অতিক্রম করে যাচ্ছে। আগামী ১৯ এপ্রিল এটি আরব আমিরাতে পৌঁছাবে এবং তারপর জাহাজে থাকা ২৩ নাবিক নেমে যাবে এবং সেখানে থাকা আরেকটি টিম যোগ দেবে নাবিকদের, কারণ যেহেতু তারা এখন আতঙ্কের মধ্যে তাদেরকে জাহাজ পরিচালনা সম্ভব নয় আপাতত, এবং যে ২৩ নতুন নাবিক তাদেরকে ইতিমধ্যে আরব আমিরাতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে জাহাজ প্রতিষ্ঠান মালিকের পক্ষ থেকে, এবং সেই ২৩ জনকে ফিরিয়ে আনা হবে বাংলাদেশের বিমানযোগে। সেটি অনেকটা নিশ্চিত আমরা জানতে পেরেছি। জাহাজ মালিক প্রতিষ্ঠান গত রাত ঠিক ৩টার দিকে জলদস্যুরা ৬৫ জন জলদস্যু অবস্থান ছিল সর্বশেষ পর্যন্ত সেই জাহাজে। আমরা জানি শনিবার বিকেল ৪টা নাগাদ বাংলাদেশ সময় তখন একটি বিমান আসে জাহাজটির উপরে এবং সেই জাহাজে অবস্থান ছিল জলদস্যুদের ২৩ নাবিককে লাইন করে দাঁড় করিয়ে রাখা হয়। তারপর বিমানটি সেখানে চক্কর দিতে থাকে। চক্কর দেওয়ার এক পর্যায়ে এসে ২৩ জন নাবিক যে জীবিত রয়েছে সেটি শনাক্ত করার জন্য তাদেরকে হাত তুলতে বলা হয় এবং তারা ২৩ জনে একে একে হাত তুলে জানায় তারা জীবিত রয়েছে এবং কোনো সমস্যা নেই। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিডিও চিত্রের মধ্যে জলদস্যুরা কিন্তু চিৎকার করছিল জাহাজ সেই বিমানটিকে লক্ষ্য করে। এরপর বিমানটি চলে যায়। এরপর বিমানটি পরপর ৩বার সে এলাকা চক্কর দিয়ে ৩টি ব্যাগ, হলুদ রঙের ৩টি ব্যাগ ভর্তি ডলার তারা সাগরে ফেলে এবং ২টি স্পিড বোট ছিল জলদস্যুদের। যে স্পিড বোটের জায়গা জলদস্যুরা সেই টাকা ভর্তি ব্যাগগুলি তুলে নেয় এবং তারা জাহাজে উঠে। এরপর তারা ডলারগুলি গুনে নেয় এবং তারা কাঙ্ক্ষিত ডলার পায়। কিন্তু তাদের মধ্যে বাংলাদেশ সময় রাত ১টার দিকে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যাবে এবং সে জাহাজ সোমালিয়ান উপকূল অতিক্রম করবে সে কথা ছিল, কিন্তু রাত ৩টা পর্যন্ত সোমালিয়ান জলদস্যুরা জাহাজ থেকে নামতে ভয় পাচ্ছিল। একটা কথা শুনতে পেয়েছি আমরা, সেটি হলো বাংলাদেশের এমভি আবদুল্লাহ জাহাজের পাশাপাশি অবস্থান ছিল ইউরোপিয়ান নেভির জাহাজ ছিল, ব্রিটিশ নেভির জাহাজ ছিল, ছিল ইন্ডিয়ান নেভির জাহাজ ছিল, যে কারণে ৩ ঘন্টা পর জাহাজ ছাড়তে বাধ্য হয়েছে এবং জলদস্যুরা নামার পর জলদস্যুরা ৩টা বাজে জাহাজ থেকে নেমে যায়। ৩টা ৮ মিনিটে সোমালিয়ান উপকূল অতিক্রম করতে শুরু করে। জাহাজটি বর্তমানে ৭.৭ নটিক্যাল মাইল গতিতে জাহাজটি এগিয়ে আসছে আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের দিকে এবং আগামী ১৯ তারিখ এটি আরব আমিরাতে পৌঁছাবে। গত ১২ই মার্চ এটি মূলত ভারত মহাসাগর মোজাম্বিক থেকে কয়লা নিয়ে, আফ্রিকা দেশ মধ্যে কয়লা নিয়ে আরব আমিরাতে পড়ছে, দুবাই যাওয়ার কথা ছিল, তখন তারা জলদস্যুর কবলে পড়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল মুক্তিপণের মাধ্যমে দীর্ঘ ৩১ দিন পর এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে মুক্তি দেওয়া হয়েছে, তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।